সুপ্রিয় পরীক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন করার সব নিয়মগুলো শিখে নেব। আশা করি তোমরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন হলো ছোট্ট একটি প্রশ্ন যা বক্তা কোনো বক্তব্য শেষে যোগ করে শ্রোতার সম্মতি বা নিশ্চিতকরণ পাওয়ার জন্য। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ইউ আর স্টুডেন্ট আরেন্ট ইউ? তুমি একজন ছাত্র, তাই না? আবার আরেকটি উদাহরণ, শি ইজ নট রেডি, ইজ শি? অর্থাৎ সে প্রস্তুত নয়, তাই তো? তাহলে আমরা ছোট্ট যে প্রশ্নটি জুড়ে দিলাম, তাই না বা তাই তো, এটা মূলত ওই বাক্যটিকে নিশ্চিতকরণ করার জন্য যে আসলে ও কথাটি ঠিক আছে কিনা। যে তুমি একজন ছাত্র, তাই না? তার মানে হচ্ছে যে তুমি আসলে কি একজন ছাত্র? এটা নিশ্চিতকরণ করা। তাহলে প্রাথমিক যে নিয়মগুলো আছে সেগুলো আমরা একটু জেনে নিই। বাক্যটি পজিটিভ হাবোধক হলে ট্যাগ হবে নেগেটিভ। আমরা পূর্বের উদাহরণে দেখেছি। বাক্যটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। ট্যাগ কোশ্চেনে সর্বদা অক্সিলারি ভার্ব বা সাবজেক্ট এর প্রোনাউন বসবে। ট্যাগ কোশ্চেনে সর্বদা অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের প্রোনাউন বসবে এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অক্সিলারি ভার্ব থাকলে কি করতে হবে? বাক্যে যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড ইত্যাদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেগুলোকে দিয়েই ট্যাগ করতে হবে। কিভাবে করতে হবে? দেখো, হি ইজ এ স্টুডেন্ট, ইজেন্ট হি? অর্থাৎ এখানে যে ইজ আছে, এই ইজের সাথে নটটাকে যুক্ত করে তার সংক্ষিপ্ত রূপ করতে হবে। যেমন ইজ প্লাস নট ইজেন্ট, তাহলে ওটা বাদ দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিলে সংক্ষিপ্ত রূপ হয়ে যাবে ইজেন্ট। তো ইজেন্ট হি, এবং তারপর দেখো আমরা একটা প্রশ্নচিহ্ন দিয়েছি। সো দে ওয়ার প্লেয়িং, ওয়ারেন্ট দে? You have done it, haven't you? We cannot do this, can we? So we cannot do this. এখানে cannot যেহেতু এখানে নেগেটিভ আছে, তাহলে আমাকে পজিটিভ ট্যাগ করতে হবে। যে কারণে আমরা ওই নট বাদ দিয়ে শুধু অক্সিলারি এবং সাবজেক্ট দিয়েছি। অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হবে? সরাসরি সাহায্যকারী ক্রিয়া না থাকলে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড আনতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ এবং অন্য ক্ষেত্রে ডু। পাস্ট ইনডেফিনিট টেন্স হলে সব ক্ষেত্রে ডিড দিতে হবে। উদাহরণ দিয়ে আমরা বিষয়টি ক্লিয়ার করে নিই। হি প্লেইজ ফুটবল। সো এখানে দেখো প্লেইজ আছে, তাহলে আমরা সাহায্যকারী ভার্ব কি আনবো? ডাজ আনবো। তাহলে ডাজের সাথে নট যুক্ত করো, তাহলে ডাজেন্ট হবে, এবং এখানে সাবজেক্ট হি আছে, তো হি দিয়ে দাও। ওকে, সো দে প্লে ফুটবল। সো এখানে প্লে হচ্ছে একেবারে ভার্বের বেস ফর্ম হিসেবেই আছে। সো এর সাথে কোনো এস বাই এস যুক্ত নয়, যে কারণে ডোন্ট দিতে হবে এবং সাবজেক্ট আছে দিয়ে, ওকে আমরা দিয়ে দিলাম। শি ওয়েন্ট টু স্কুল। সো ওয়েন্ট হচ্ছে গড় ভি টু, অর্থাৎ পাস্ট ফর্ম, যে কারণে আমরা ডিড আনেছি এবং ডিডের সাথে নট যুক্ত করে ডিডেন্ট, সাবজেক্ট শি। একটু ব্যতিক্রমী যে নিয়মটা আছে, যেমন মনে করো যে আই অ্যাম থাকলে ট্যাগ কী হবে? অ্যাম থাকলে ট্যাগ তো আসলে হওয়া উচিত তো অ্যামেন্ট আই, তাই না? কিন্তু সেটা না হয়ে কি হচ্ছে আরেন্ট আই। সো এটা হচ্ছে ব্যতিক্রম। তো অ্যাম থাকলে আমাকে কি করতে হবে? আরেন্ট আই দিতে হবে, অথবা এইন্ট আইও লিখতে পারো। আর অ্যাম নট থাকলে অ্যাম আই, এখানে কোনো সমস্যা নাই। যদি নেগেটিভ থাকলে সমস্যা, কিন্তু পজিটিভ সেন্টেন্স থাকলে কিন্তু আরেন্ট আই দিতে হবে। সো এখানে উদাহরণ দেখতে পাচ্ছ, আই এম হ্যাপি, আরেন্ট আই? আই এম নট বিজি, অ্যাম আই? ঠিক আছে। সো আরও একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হচ্ছে উইল। সো উইল দিয়ে উইল যদি থাকে তাহলে আমরা ওন্ট লিখতে হবে। ঠিক আছে, উইল এন্ট লেখা যাবে না, লিখতে হবে হচ্ছে ওন্ট, WON অ্যাপোস্ট্রফি টি। এরপরে নাবোধক শব্দ। কিছু শব্দ দেখতে পজিটিভ মনে হলেও তারা নেগেটিভ অর্থ দেয়, তাই ট্যাগ কোয়েশ্চেন পজিটিভ হবে। যেমন এই যে হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, রেয়ারলি, বিয়ারলি, ফিউ, লিটিল, নেভার, নোবডি, নান। সো এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটা হচ্ছে নাবোধক হয়ে যায়। তাহলে আমাকে পজিটিভ হ্যাবোধক পজিটিভ করতে হবে। তাহলে হি হার্ডলি কামস হিয়ার, তাহলে এখানে হার্ডলি থাকার কারণে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে, যে কারণে ডাজ নেব, কামসের জন্য ডাজ নেব, আর হি আছে, হি দিয়ে দেবো, হয়ে গেল ডাজ হি। এ বার্কিং ডগ সেলডম বাইটস। সো একইভাবে এখানে সেলডম শব্দটি আছে। সো এখানে এই ডগের প্রোনাউন হচ্ছে ইট। ওকে, সো বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে বাইটসের জন্য হচ্ছে ডাজ আর ডগের জন্য ইট, ডাজ ইট। এফ ইউ এবং এ লিটিল কিন্তু পজিটিভ। এফ ইউ এবং এ লিটিল, লিটিল আর এ লিটিলের মধ্যে পার্থক্য আছে। লিটিল মোটে লিটিল বললে নেগেটিভ বোঝাবে, আর এ লিটিল মানে কিছু পরিমাণ, অল্প বোঝাবে আর কি, অর্থাৎ এটা কিন্তু পজিটিভ হবে। আর এ ফিউ আর এ ফিউ, ফিউ মানে একেবারে নেই বললেই চলে, আর এ ফিউ মানে কিছু পরিমাণ, কিছু সংখ্যক। সো এ ফিউ থাকলে কিন্তু আবার সেটি এ ফিউ এবং এ লিটিল, এ দুটো থাকলে কিন্তু অবশ্যই সেটি পজিটিভ সেন্টেন্স হবে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তো এখানে হ্যাভেন্ট আই অথবা ডোন্ট আই লিখলেও হবে। ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হতে হবে।
এটা আমরা জানি যে পুরুষ রহিম বয় থাকলে হি দিবা, তারপরে যদি একাধিক পুরুষ থাকে তাহলে দিয়ে দিতে হবে। আবার করিম কারিমা বা গার্ল থাকলে সি দিতে হবে, একাধিক থাকলে দিয়ে দিতে হবে। বুক, ক্যাট এগুলো হচ্ছে বস্তু প্রাণী, এগুলোর ক্ষেত্রে ইট দিতে হবে। পিপল, বার্ডস, ওকে বহুবচন অর্থাৎ ব্যক্তির বহুবচন থাকলে অবশ্যই দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে যদি প্রাণীও হয় তারও যদি বহুবচন থাকে তাহলেও দিয়ে দিতে হবে। এভরিবডি সামান থাকলে বুঝতে হবে সেখানে দে আছে, অর্থাৎ এভরিবডি সামান থাকলে দিয়ে দিতে হবে। নাথিং এভরিথিং থাকলে ইট দিতে হবে। সো রহিম ইজ এ গুড বয়, সো ইজেন্ট হি, সো এটা তো বুঝতেই পারছো। এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে ডোন্ট দে। সাধারণ আদেশ বা অনুরোধ বোঝালে কি লিখবা? উইল ইউ, একেবারে মুখস্থ কথা। সাধারণ আদেশ বা অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণ আদেশ বা অনুরোধ বোঝালে উইল ইউ অথবা ওন্ট ইউ যে কোনো একটা লিখলেই হবে। যেমন ওপেন দ্য ডোর, উইল ইউ। লেটস বা লেটাস থাকলে কি শ্যাল উই, মুখস্থ কথা একদম। শ্যাল লেটস বা লেটাস, এটা থাকলে শুধু শ্যাল উই, লেটস গো, শ্যাল উই। ওকে, কিন্তু লেট মি, লেট হিম, লেট দেম, অর্থাৎ লেটের পরে যদি অন্য কোনো প্রোনাউন থাকে তাহলে কিন্তু আবার লিখতে হবে উইল ইউ, ঠিক আছে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে উইল ইউ বা ওন্ট ইউ লিখবা, শুধুমাত্র লেটসের ক্ষেত্রে শ্যাল উই দিবা। তো লেট মি ডু দ্য ওয়ার্ক, উইল ইউ। কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত মানে আমরা দেখি যে কি মেইন ক্লজ অনুযায়ী কিন্তু ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। এটাই স্বাভাবিক যে কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সেন্টেন্স থাকে, তার ভিতরে একটা থাকবে মেইন ক্লজ, সেই মেইন ক্লজটাকে খুঁজে বের করবা এবং সেই মেইন ক্লজ অনুযায়ী তুমি ট্যাগ কোয়েশ্চেন করবা। যেমন ইফ ইউ কাম আই উইল গো, তো এখানে আই উইল গো কথাটাই কিন্তু মূল হচ্ছে মেইন ক্লজ। আই উইল গো ইফ ইউ কাম, তাই না? সো এখানে ইফ ইউ কাম এটি হচ্ছে আই উইল গো এই ক্লজটির উপর নির্ভরশীল, তাহলে আই উইল গো হচ্ছে মেইন ক্লজ, তাহলে আই উইল গোর জন্য হচ্ছে ওন্ট আই হবে। ওকে, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে এখানে আই নো হচ্ছে মেইন ক্লজ, যে কারণে ডোন্ট আই হবে। ট্যাগ কোয়েশ্চেনে নট সবসময় সংক্ষিপ্ত আকারেই এন অ্যাপোস্ট্রফি টি বসে, এটা আগেই বলেছি আমি। দেখো ইজ নট বা আরেন্ট বা ইজেন্ট বা আরেন্ট, ওয়াজ নট বা ওয়ারেন্ট, ওয়াজেন্ট আর ওয়ারেন্ট, উইল প্লাস নট আর শ্যাল প্লাস নট। সেই দুটো দেখো উইল প্লাস নট ওন্ট হবে আর শ্যাল প্লাস নট শ্যান্ট হবে, ঠিক আছে। ক্যান প্লাস ক্যান নট বা মাস্ট নট ক্যান্ট, এখানে একটু ক্যানের ডবল এনের বদলে কিন্তু একটা এন হবে, ঠিক আছে। সো এটা মাথায় রাখতে হবে। সো সবাইকে ধন্যবাদ।